আজকের গল্প অবহেলা। এক ব্যক্তি অনেক রাত পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই তার ছোট্ট ছেলে তাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি 1 ঘন্টায় কত টাকা রোজগার করো? পিতা তার ছেলের দিকে রেগে তাকিয়ে বলল, 100 টাকা। কিন্তু তুমি এ কথা আমায় কেন জিজ্ঞেস করছো? ছেলে বলল, তাহলে তুমি কি আমায় 50 টাকা ধার দিতে পারবে? এই কথা শোনা মাত্রই লোকটি প্রচণ্ড রেগে গিয়ে বলল, ও, তুমি এর জন্যই এই ফালতু প্রশ্ন করছিলে আমাকে, যাতে করে তুমি আমার থেকে টাকা নিয়ে কোনো ফালতু খেলনা বা কোনো বেকার জিনিস কিনবে? চুপচাপ তোমার ঘরে যাও আর শুয়ে পড়ো। এই কথা শোনা মাত্রই ছেলেটির চোখের কোণে জল চলে আসলো, আর সে কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর লোকটির রাগ শান্ত হলে সে তার ছেলের ঘরে গেল আর তাকে বলল, সরি বাবু, আমি রাগে তোমাকে একটু বেশি কিছু বলে ফেলেছি। এই নাও তোমার 50 টাকা। এরপর ছেলেটি খুশি হয়ে ঝট করে লাফিয়ে উঠে আলমারি থেকে কিছু খুচরো পয়সা বের করলো আর গুনতে আরম্ভ করলো। এটা দেখে লোকটি এবার ভীষণ রেগে গিয়ে বলল, যখন তোমার কাছে পয়সা ছিলই, তুমি আমার কাছে কেন আরও পয়সা চাইলে? ছেলে বলল, প্রথমে কম ছিল, কিন্তু এখন পুরো 100 টাকা হয়ে গেছে, আর আমি এই 100 টাকা দিয়ে কি তোমার 1 ঘন্টা সময় কিনতে পারবো? বাবা, তুমি এই 100 টাকা রাখো, আর কাল 1 ঘন্টা আগে বাড়ি চলে আসবে। আমি তোমার সাথে একসাথে বসে খাবার খেতে চাই। ছোট্ট ছেলের মুখে এত বড় কথা শুনে তখন সেই ব্যক্তির চোখে জল চলে আসলো। তার চোখের জল কিছুতেই যেন বাগ মানছিল না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। এরপর সে তার ছোট্ট ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়ে গিয়েছিল। বাস্তব জীবনেও আমাদের সাথে ঠিক এমনটাই হয়। এই ব্যস্ততম জীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এই টাকা পয়সা ধন দৌলত আমরা কেন উপার্জন করছি, কাদের জন্য করছি, এটাই ভুলে যাই। এই টাকা পয়সার চক্করে আমরা আমাদের আপনজনদেরই ভুলে যাই। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।